نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله مولانا العظيم সূরা ইব্রাহিমের শুরু থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত দুই মজলিসে কিছু আলোচনা হয়েছিল। সিরাতুল আজিজুল হামিদ, বড় শক্তিধর প্রশংসিত সত্তার রাস্তা, যে রাস্তাকে সিরাতে মুস্তাকিম বলা হয়। এই রাস্তায় চললে আজিজে হামিদের কাছে পৌঁছা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। বলা হয়েছিল যে এই রাস্তায় চলতে হলে, এই রাস্তায় চলে গন্তব্যে পৌঁছতে হলে চারটি শর্তের প্রয়োজন। এক নম্বর শর্ত ছিল দেহ, দুই নম্বর ছিল জান, তিন নম্বর ছিল শক্তি, চার নম্বর ছিল চোখ। এই চার শর্তের প্রথম শর্ত দেহ মানে ইবাদত, দেহ মানে আমল। দুই নম্বর শর্ত জান মানে ইখলাস, ইখলাস শূন্য আমল, জান শূন্য আমল। তিন নম্বর শর্ত শক্তি মানে ইহসান, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেন আমি তাকে দেখতেছি। এই স্তর যদি আমার অর্জন না হয়, অন্তত এর কাছাকাছি আরেকটি স্তর আছে, যে স্তরে এসে ইবাদত করাকে ইহসান বলা হয়, ওইটা মাকামে মুরাকাবা। আমি দেখি আর না দেখি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। চার নম্বর শর্ত ছিল চোখ।
চোখ মানে এলেন কোরআন সুন্নাহর বিদ্যা। দেহ, জান এবং এহসান সম্পর্কে গত মজলিসে আলোচনা হয়েছিল। চোখ মানে বিদ্যা। এই বিদ্যা বলতে যে কোনো বিদ্যা বুঝায় না। যে বিদ্যা আমাকে গন্তব্য দেখায় ওই বিদ্যা বুঝায়। গন্তব্য দেখায় কোন বিদ্যা? जैसे दिल दरिया मुताला कम नहीं होता, जैसे दिल दरिया मुताला कम नहीं होता, आए खतरा निशाब सदफ क्या वो गुहर क्या, आए खतरा निशाब सदफ क्या वो गुहर क्या। যে বিদ্যায় আমার দিলের পরিবর্তন ঘটাইতে পারে না, যে বিদ্যা আমাকে আমার বাস্তব গন্তব্য দেখাইতে পারে না, এটা বিদ্যা নয়। আমরা তো মনে করি যে কোনো কিছু বোঝা, যে কোনো কিছু জানাই বিদ্যা। যে কোনো কিছু বোঝা, যে কোনো কিছু জানাই এলেম। যে কোনো কিছু বোঝা, যে কোনো কিছু জানাই শিক্ষা না। যদি এগুলো বিদ্যা হয়, এলেম হয়, শিক্ষা হয়, অনেক কিছু আছে আমাদের থেকে অন্য মাখলুক আরো ভালো জানে, এরপরে এদেরকে বিজ্ঞান বলা হয় না, আলেম বলা হয় না, শিক্ষিত বলা হয় না। কেন হয় না? এগুলো জানার নাম বিদ্যা নয়, এলেম নয়, শিক্ষা নয়, তাই বলা হয় না। যেমন ধরুন আমাদের দেহের তাপমাত্রা আছে, তাপ। কার দেহে কি পরিমাণ তাপমাত্রা, কত ডিগ্রি, এটা বোঝার জন্য আমরা থার্মোমিটার ব্যবহার করি। এরপরে বুঝি আমার বেশি অমুকের কম। থার্মোমিটার ব্যবহার ছাড়া সাধারণত বুঝি না কার বেশি কার কম। মুরগিও তাপমাত্রা মাপ দেয়। মুরগির নিচে কতগুলো ডিম রেখে মুরগিকে উপরে বসায় রাখলে 20-21 দিন পরে বাচ্চা ফোটে। আপনি ডিমগুলোকে যেভাবে সাজাইয়ে মুরগিকে উপরে বসায় দিয়েছেন, ডিম এভাবে বসে থাকে, মুরগি এভাবে বসে থাকে না, সে উলট পলট করতে থাকে। এক ডিমের জায়গায় আরেক ডিম, আরেক ডিমের জায়গায় আরেক ডিম পরিবর্তন করে। কেন করে? সে কথা বোঝে আমার দেহের তাপের কারণে আন্ডাগুলোতে ডিম আসে। যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে, এগুলোতে যেভাবে তাপ লাগতেছে, আর যেগুলো আমার একটু পাশে, ওগুলোতে এভাবে তাপ লাগতেছে না, কম লাগতেছে। আমি যদি মালিক যেভাবে সাজাই রেখেছিল ডিম এভাবেই বসে থাকি, তো বুকের নিচে ডিমগুলোতে বাচ্চা তাড়াতাড়ি আসবে, পাশেগুলোতে দেরিতে আসবে, অথবা পাশের ডিমগুলো পচে যাবে। যদি পচে যায় অনেক বড় লস, কতগুলো ডিম নষ্ট হয়ে গেল। আর যদি 8-5 করে বাচ্চা আসে তাহলে আমার জন্য সমস্যা। যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে এদের দাবি হবে আমাদের মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাফেরা করুক, আমাদের আদারের ব্যবস্থা করুক। আর যেগুলোতে এখনো বাচ্চা আসেনি এগুলোর দাবি হবে আমাদেরকে বুকের নিচে নিয়ে মুরগি বসে থাকুক। এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘুরে, খাঁচার ডিমগুলো পচবে। আর যদি ডিমের দাবি পূরণ করতে গিয়ে ডিম বুকের নিচে নিয়ে বসে থাকে, বাচ্চাগুলো কাক চিলের খোরাক হবে। তাই মুরগি আপনি যেভাবে ডিম সাজাই রেখেছেন এভাবে রাখে না, উলট পলট করে, যাতে গড়ে সকল ডিমের সমান হারে তাপ লাগে। আমরা তো থার্মোমিটারের মুখে দেখি, এছাড়া বুঝি না কার দেহে কম কার দেহে বেশি। কম বেশি হইলেও কি পরিমাণ বেশ কম।
মুরগি যে পরিবর্তন করলো কোন ডিম কোথায় রাখলে ঘরের সকল ডিমে সমান হারে তাপ লাগবে, সে তো থার্মোমিটার ব্যবহার করেনি। তাহলে আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এরপরে তো মুরগিকে বিজ্ঞান বলা হয় না, শিক্ষিত বলা হয় না, আলেম বলা হয় না। কেন? এগুলো বোঝার নাম শিক্ষা নয়, বিদ্যা নয়, এলেম নয়। আরো আশ্চর্য হবে, আমাদের বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার জন্য আল্লাহ পাক একটি রাস্তার ব্যবস্থা রেখে দিয়েছেন। সাধারণ অবস্থায় ওই রাস্তা দিয়ে বাচ্চা বেরিয়ে আসে। মাঝে মধ্যে সমস্যা দেখা দিলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে হাসপাতালে পৌঁছি, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার পজিশন দেখে, প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে আনে, যাকে সিজার করা বলা হয়। মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কি কোনো রাস্তা আছে? নেই। তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয়। মুরগিকে দেখেছেন ফোন করতে হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য, যে আমার ডিমের ভিতরে বাচ্চা নড়াচড়া করে, আমি টের পাই, রাস্তা নিয়ে সিজার করতে হবে, একটু অ্যাম্বুলেন্স পাঠান, আমি ডিমগুলো নিয়ে হাসপাতালে আসি। ডাক্তারের পিছনে পিছনে ঘুরতে দেখেছেন, ডাক্তার সাহেব ভিতরে বাচ্চা, একটু আল্ট্রাসাউন্ড করেন, সিজার করেন না, মুরগি নিজেই সিজার করে ফেলে, সেই ডাক্তারই করে। করে তো করে একসাথে ডিমের ছিলকা সব বাচ্চা থেকে সরাইয়ে বাচ্চাকে বের করে আনে না। কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ পরিবেশে, হঠাৎ বাইরের আবহাওয়া তার সহ্য না হইতে পারে, তাই প্রথমে সে ডিমে একটি ছিদ্র করে। এই ছিদ্রটিও যেখানে সেখানে করবে না, যেখানে বাচ্চার ঠোঁট ছিদ্র করবে সেখানে, কারণ এখানে বাচ্চার নাক, সে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে, ত্যাগ করবে। আস্তে আস্তে বাইরের আবহাওয়ার সাথে সে পরিচিতি হবে, পরিচিত হওয়ার পর বেরিয়ে আসবে, এখন তার সহ্য হবে, সমস্যা হবে না। এই যে মুরগি আল্ট্রাসাউন্ড করলো নিজে নিজে এবং সিজার করলো, মুরগিকে দেখেছেন মেডিকেল কলেজে লেখাপড়া করতে? না। আমরা তো সিজার করার জন্য প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত 20টি বছর লেখাপড়া করেছি। তারপরে সিজারের প্রশ্ন, মুরগি তো 20 সেকেন্ডও লেখাপড়া করেনি, সে সিজার কিভাবে করে? এত লেখাপড়ার পরেও আমরা মেশিনের মুখে দেখি, মেশিন দিয়ে দেখে বাচ্চার পজিশন কি, কোন জায়গায় কাটতে হবে, কি পরিমাণ কাটা লাগবে। মুরগি আল্ট্রাসাউন্ড করেনি, কোনো মেশিনে ব্যবহার করেনি। এরপরও তার কখনোই ভুল হবে না যে ডিমে ছিদ্র করার পর দেখা গেছে বাচ্চার এখানে ঠ্যাং, ছিদ্র করার পর দেখা গেছে এখানে লেজ, না, ঠিক যেখানে ঠোঁট ওইখানে ছিদ্র। তাহলে আমরা বেশি বুঝি না, মুরগি বেশি বুঝি। এরপরও মুরগিকে বিজ্ঞান বলা হয় না, আলেম বলা হয় না, শিক্ষিত বলা হয় না। কেন? এগুলো বোঝার নাম, জানার নাম শিক্ষা নয়, এলেম নয়, বিদ্যা নয়, তাই শিক্ষিত বলা হয় না। আমরা ওষুধ বানাই, ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে, এর ভিতরে ভিতরে সেবনযোগ্য। ডেট ওভার হয়ে গেলে এই ওষুধ আর ব্যবহার করা যাবে না, রিয়াকশন হইতে পারে। মৌমাছি ওষুধ বানায় যার নাম মধু। মৌমাছির ওষুধের গায়ে মৌমাছি লেখে রাখে না যে এতদিনের ভিতরে এই মধু সেবন করতে হবে। কেন লেখে না? আমাদের ওষুধ তো কিছুদিন পরে নষ্ট হয়, তাও নষ্ট না হওয়ার জন্য আমরা অ্যালকোহল ব্যবহার করি, স্পিরিট ব্যবহার করি, তারপরও নির্দিষ্ট সময় পরে নষ্ট হয়ে যায়। মৌমাছি যে মহা ঔষধ তৈরি করলো মধু, আপনি যদি পরিষ্কার পাত্রে মধু সংরক্ষণ করেন, পাত্রে কোনো অসুবিধা না থাকলে
কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না, তাই তোমার ডেট লেখা নেই। তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। দ্বিতীয়ত আমাদের ওষুধ এক রোগের চিকিৎসা, মাঝে মধ্যে এক ওষুধ একাধিক বড় চিকিৎসা হয়, কিন্তু বেশিরভাগ এক ওষুধ এক রোগের চিকিৎসা। পাতলা পায়খানা না পাঠাইলে কি পাতলা পায়খানা ভালো হবে? হবে না। গায়ে জ্বর, অ্যামোটিল কিংবা অ্যামোডিস খাইতেছেন, এতে কি জ্বর ভালো হবে? হবে না। কিন্তু মৌমাছির প্রস্তুতকৃত ওষুধ মধু, আমার আল্লাহ পাক নিজের সার্টিফিকেট দিতেছেন মদ ব্যতীত সকল রোগের জন্য ওষুধ। সকল রোগের জন্য শিফা। তাহলে আমরা বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। মৌমাছি, এরপরও মৌমাছিকে শিক্ষিত বলা হয় না, আলেম বলা হয় না, বিজ্ঞান বলা হয় না। কেন হয় না? এগুলো জানার নাম, বুঝার নাম, এলেম নয়, শিক্ষা নয়, বিদ্যা নয়, তাই বলা হয় না। আমরা বায়ু বানাইতে আগে ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হই। সে একটা প্ল্যান প্রোগ্রাম করে দেয়, এই রুম হবে, এখানে দুয়ার, এখানে জানালা, এখানে পাকঘর, এখানে বাথরুম, কোন জায়গায় দুয়ার হবে, কোন জায়গায় জানালা হবে, সব ঠিক থাকে। এরপরেও দেখা যায় দুয়ারটা ঠিক হয়নি, জানালা ঠিক জায়গায় হয়নি, পাকঘর ঠিক জায়গায় হয়নি, পর্দা বসেটা ঠিক রাখা যায় না। মেহমানের সামনে দিয়ে ড্রয়িং রুমের ভিতর দিয়ে পুরুষ মহিলা সবাই আসা যাওয়া করা লাগে, ইজ্জত সব শেষ। মৌমাছি বাড়ি বানাইল কয় কামরা? কয়েক হাজার কামরা তার বাড়িতে, মৌচাকের ভিতরে হাজার হাজার কামরা। আর আমাদের বাড়ি 5, 7, 10, 20 কামরা। এরপরও এত ইঞ্জিনিয়ার, জায়গা নষ্ট হয়ে গেল, ঠিকভাবে হইল না। আর মৌমাছি কয়েক হাজার কামরার বাড়ি বানাইল, মোটো জায়গা নষ্ট হয় না। আমরা এক কামরার ভিতরে একাধিক বাচ্চাকে শুইতে দিই, মেহমান টেহমান আসলে 7, 8, 10 জন বাচ্চা এক কামরায় শুই। আর মৌমাছির কাছে তার বাচ্চার মূল্যায়ন কত? এক এক বাচ্চার জন্য এক এক কামরা বরাদ্দ, এক কামরায় 2 বাচ্চাকে দিবে না। মাঝে মাঝে 5 কোণ বিশিষ্ট কামরা, আকাশের জায়গা নষ্ট হয়নি। তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না মৌমাছি? তাকে ইঞ্জিনিয়ার বলা হয় না, আলেম বলা হয় না, বিজ্ঞান বলা হয় না, শিক্ষিত বলা হয় না। কেন? বোঝা গেছে এগুলো জানার নাম, বুঝার নাম শিক্ষা নয়, তাই বলা হয় না। গ্রামগঞ্জে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন হাট বসে, বাজার। বাড়ি থেকে 1, 2, 5, 7, 10 কিলোমিটার দূরে বাজার। প্রতি সপ্তাহে 2 বার যাওয়া আসা হয়। এরপরও মাঝে মাঝে বাজার করতে করতে রাত হয়ে গেছে, ফেরার পথে মনে হয় আজকের হাঁটা মাশাআল্লাহ এমন গতিতে হচ্ছে, কোনো ক্লান্তি নেই, অল্প সময় বাড়ি পৌঁছে যাব। একটু পরে আজানের আওয়াজ আসতেছে কানে, তো মুয়াজ্জিনকে গালি দেয়। মুয়াজ্জিন দিশ হারাইয়ে এসার সময় ফজরের আজান দেয়। কিছুক্ষণ পরে দেখে পূর্ব আকাশে সূর্য দেখা যায় উঠতেছে। এখন বোঝে ইন্না লিল্লাহ, দেশ তো মুয়াজ্জিন হারায়নি, দেশ তো হারাইছি আমি। তো প্রতি সপ্তাহে 2 বারে বাজারে যাই, 1, 2, 5, 7, 10 কিলোমিটার দূরে, পুরো রাস্তা হারাই। যারা মৌমাছি নিয়ে গবেষণা করেন তারা বলেন, একটি মৌমাছি ফুলের রসের খোঁজে 80 কিলোমিটার পর্যন্ত দূর চলে যায়। এক চিমটি রস মুখে নিয়ে আবার 80 কিলোমিটার ফিরে তার মৌচাকে আসে। সে কখনো রাস্তা বলে না। তাহলে আমরা বেশি চালাক, বেশি বুঝি না, মৌমাছি বেশি বুঝি। কোথায় কথা আসে, এই যে আমরা রাস্তা হারাই, দিশ হারাই, এটা একটা ভূতের কাজ। এই ভূতের নাম দিয়ে ভূত। এই দিয়ে ভূতে ধরে মানুষকে রাস্তা রাস্তায় ঘুরায়। কোন দিকে আসলে আমার বাড়ি পৌঁছবে এটা ঠিক করতে পারে না, মনে হয় বাড়ি এদিকে আসলে উল্টে দিকে। দিয়ে ভূত
হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল, জনাব দুনিয়ার বাস্তবতা কি, এটা একটু জানতে চাই। বুজুর্গের ভাষায়, হাল দুনিয়া রাত কুরসি দাম্মা নজফর জানা হে, हाल दुनिया रात कुर्सी दम नजफर जाना ए, गुफ्ते या खाबिस्ते या बातिस्ते या अफसाना ए। তো বুজুর্গ জবাব দেন, দুনিয়ার বাস্তবতা হলো একটা স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতেছেন আমেরিকা পৌঁছে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন, সামনে জাতীয় নির্বাচন, আপনার সাহস করে প্রেসিডেন্ট পদপ্রার্থী। ইলেকশনের পর ভোট গণনা করে দেখা গেছে আপনার ভোটেই বেশি, আপনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, হোয়াইট হাউসে গিয়ে বসেছেন। আর কি লাগে, কি খুশি! কোথায় বাংলাদেশের এক বাঙালি এখন আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্বের সুপার পাওয়ার। আর কি একটু পরে যখন ঘুম ভেঙে গেছে তো দেখতেছেন মিরপুর চিরাগ ফারা কাপড় উপরে শুয়ে আছে। কই আমেরিকা, কই হোয়াইট হাউস, কই প্রেসিডেন্ট, কিছু নেই, স্বপ্ন। দুনিয়াটাও এমন। আজ আমি কত বড় শক্তিধর, আমার কত ক্ষমতা, আমার কত সম্পদ, কত বড় শিল্পপতি, আমার কত শক্তি, বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লেকো হার মানে। আমার কপালের নিচের দুইটি চক্ষু যখন বন্ধ হবে তখন দেখবো এগুলো সব স্বপ্ন ছিল। কোথায় শক্তি, কোথায় ক্ষমতা, কোথায় সম্পদ, কিছুই নেই, সব স্বপ্ন। গুফতে ইয়া খাবিস্তে ইয়া বাতিস্তে ইয়া আফসানা এ, অথবা দুনিয়াতে হলো বাতাস তুল্য বাতাস, আওয়াজ কি যেন আসতেছে, আসলো বাতাস, চলে গেল, ধরে রাখতে পারলাম না। যত কোষে আপনি মুট করুন, বাতাস বন্দি করে রাখতে পারবেন? পারবেন না। এমনকি সাইকেলের টিউব, ট্রাকের টিউব, ফুটবল, এগুলোর ভিতরে অত বাতাসকে বন্দি করা হয়। স্থায়ীভাবে বাতাসকে বন্দি করে রাখা যায় এগুলোর ভিতরে। 2-4 দিন পরে ছিদ্র করে বেরিয়ে গেছে, বন্দি করে রাখা যায় না। ঠিক দুনিয়াটাও এরকম। শাঁ করে আমার কাছে ক্ষমতা এসে গেছে, শাঁ করে সম্পদ এসে গেছে, শাঁ করে শক্তি এসে গেছে, আমি যুবক, সবকিছু আমার সামনে তুচ্ছ। দুইটা চোখ বন্ধ হওয়ার দেরি। কোথায় ক্ষমতা, কোথায় শক্তি, কোথায় সম্পদ, কিছুই বাকি নেই, বাতাসের মতো। গুফতে ইয়া খাবিস্তে ইয়া বাতিস্তে ইয়া আফসানা এ, অথবা দুনিয়াটা হলো একটি সিনেমা হল। দেখা যায় বিদেশি যুদ্ধ, তুমুল যুদ্ধ, উভয় পক্ষের কত সৈন্য মারা গেছে, পুরা যুদ্ধের মাঠ রক্তে রঞ্জিত, কত লাশ পড়ে গেছে। একটু ঘরে মেশিন বন্ধ, যদি পর্দা সাদা, রক্তও নেই, লাশও নেই, কিচ্ছু নেই। দুনিয়াটাও এরকম। কত কিছু এখন দেখা যায়, আমি এই হতে চলছি, সেই হতে চলছি, এই করব, সেই করব। কপালের নিচের দুটি চোখ যখন বন্ধ হবে তখন দেখবো যে কিছুই নেই, সব সাদা। আমি খালি আর চলে গেছি কবর জগতে। যে পোশাকটি সাথে নিয়ে গেছি, পোশাকে একটা জ্যাব নেই যে 2টা টাকা রাখবো জ্যাবের মধ্যে। কাপনে কোনো জ্যাব থাকে? থাকে না, খালি হাত। দুনিয়াটা হইল এই বাতাস, দুনিয়াটা হলো স্বপ্ন, দুনিয়াটা হলো সিনেমা হল। আবার বুজুর্গকে প্রশ্ন করা হয়, বাজ গো ইয়া হালে আকাশ গো কে দরওয়ায় দিল বদস্ত, বাজ গো ইয়া হালে আকাশ গো কে দরওয়ায় দিল বদস্ত, গুফতে ইয়া দৌলস্তে ইয়া দিবস্তে ইয়া দিওয়ানা এ। হুজুর দুনিয়ার বাস্তবতা তো বললেন, বুঝলাম। যারা এই দুনিয়ার পিছনে দৌড়ে, ওদের বাস্তবতা কি, এটা একটু বুঝিয়ে দেন। জবাব দিলেন, গুফতে ইয়া দৌলস্তে ইয়া দিবস্তে ইয়া দিওয়ানা এ। গাউল, এটা আমার কথার উদ্দেশ্য। কথা
আগে তো দিয়া বুতে গেছে, দিয়া বুতে গেলে মনে হয় আমার হাঁটা চলতেছে কি দ্রুত, ক্লান্তি নেই, নিমিষে বাড়িতে পৌঁছে যাব। মুয়াজ্জিনের আযান শুনলে উল্টা মুয়াজ্জিনকে গালে মুয়াজ্জিন দিশ হারাইছে। যখন সূর্য ওঠে তখন দেখে দিশ তো মুয়াজ্জিন হারায়নি, দিশ হারাইছি আমি। বাড়ির দিকে তো আসেনি, উল্টা দিকে এসে গেছি 10 কিলোমিটার। যারা এভাবে দুনিয়াদারি করে, দুনিয়া নিয়ে ঘুরে, এটাকে সবকিছু মনে করে, সেভাবে আমি একমাত্র চালাক, আমি একমাত্র বুদ্ধিজীবী। আর এই এরা মসজিদে যায়, আবার গাঠি গোটা লইয়া ঘুরে, তাবলীগ করে, আবার হুজুরা মানুষে আলিম দাতা ছা পড়ায়, ছাগল ছায় এগুলি করে। আমরা পৌঁছে গেছি আজ থেকে 50 বছর পূর্বে চন্দ্রে, মঙ্গল গ্রহে পৌঁছার সামান্য বাকি আছে। কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, আর এরা এখনো মসজিদ নিয়ে, আলী কথা চা নিয়ে আর 6 বছর নিয়ে ব্যস্ত। এসব পাগল। যখন আমার 2টা চোখ বন্ধ হবে তখন দেখবো আসলে পাগল কে ছিল। যে আমার আসল বাড়ি জান্নাত থেকে আমি উল্টা দিকে এসে গেছে জাহান্নামের পথে। ওরা তো দেখি ঠিক জান্নাতের পথে চলছে। এখন তো দেখি পাগল আমি, দিশা রয়েছে আমি, ওরা হারায়নি। দিয়া বুতে আমাকে বেশি। গুফতে যা গৌলেস্তে যাতি বেস্তে যাতি ওয়ানা এ। 2 নম্বর দৃষ্টান্ত দেয়। অথবা সে নিজেই ভূত যখন কাউকে ধরে, ভূতে ধরা রোগী অনেকে হয়তো দেখেছেন, খনকার আনা হয় ভূত তাড়ানোর জন্য। কোর্টে এসে বলে একে ছেড়ে চলে যায়, আমি তো একে নেয়ার জন্য এসেছি, এমনি যাবো না, একে নিয়েই যাব। যতই বলে হে নিয়েই যাবে, বাহাদুরি আর বেটাগিরি দেখায়, একে ছাড়া আমি যাব না। এরপর খনকার আস্তে শাস্তি দেওয়া শুরু করে। শাস্তির পরে বলে আচ্ছা ঠিক আছে, একে দিবেন না তো একটি গুরু দেন, গুরু নিয়ে যাই। কয় না, গুরু দেওয়া যাবে না। তাহলে আমি যাব না, আমি গুরু নিয়েই যাবো, এমনি যাবো না। দেখাইয়ে ছাড়বো কত রকমের বেটাগিরি বাবুগিরি দেখায়, ক্ষমতা দেখায়, শক্তি দেখায়। শাস্তির মাত্রা আর একটু বাড়লে ঠিক আছে, গরু দিবেন না তো একটি ছাগল দেন, ছাগল নিয়ে যাইস। ছাগলও দেওয়া যাবে না, তাহলে যাবো না, দেখাই ছাড়বো, বেটাগিরি দেখায়। শাস্তির মাত্রা আরেকটু বাড়াই, আচ্ছা ঠিক আছে, ছাগল দিবেন না তো একটি মুরগি দেন, মুরগি নিয়ে যাইস। না, মুরগিও দেওয়া যাবে না, তাহলে আমি যাব না। যখন শাস্তির মাত্রা শেষ সীমায় পৌঁছে দেখে আর সহ্য হয় না, তো বলে হুজুর আমাকে ছেড়ে দেন, ঠিক আছে যাই। হুজুর বলে এখন এমনি ছাড়া যাবে না, তুই কি একটি পুরানো জুতা আনো কিংবা পুরানো ঝাড়ু। কুমিল্লা নোয়াখালীর ভাষায় পুরানো জুতাকে বলে জুতা কাটা, পুরানো ঝাড়ুকে বলে ঠুন্ডা হিসে। ঠুন্ডা হিসে আনো কিংবা জুতা কাটা আনো। আমার ঘরে কইটা মুখে নাও, এমনি যেতে দিব না। এখন এই পুরানো ঝাড়ু কিংবা পুরানো জুতা মুখে দিয়ে করে ঘরে যাও, এবার বেচার যায়। প্রথমে কি বাহাদুরি কি বেটাগিরি, আমি একে নিয়েই ছাড়বো, এমনি যাবো না। শেষমেশ কিসমতে এই জুতা কাটা ঠুন্ডা হিসে। কেন এই বাড়িতে আসলি? তোর কিসমতে শেষমেশ পুরানো জুতা পুরানো ঝাড়ু। ঠিক তেমনি ভাবে কি বাহাদুরি, আমার কত শক্তি, আমার কত বড় বাহিনী, আমার কত ক্ষমতা, আমার কত সম্পদ, কি বেটাকে। আল্লাহ, দুনিয়া থেকে বিদায়ের সময় দেখবো খালি হাত, শেষমেশ পুরানো ঝাড়ু পুরানো জুতাও কিসমতে মিলবে না, খালি হাত কবর দেশে পৌঁছতে হবে। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। তোমার এই সম্পদ, এই ক্ষমতা, এই শক্তি, হয়তো এগুলোকে তুমি ছেড়ে দিবে অথবা এগুলো তোমাকে ছেড়ে দিবে। আমার জীবনটা তো এগুলো আমাকে ছেড়ে চলে যাবে আরেকজনের কাছে, অথবা এগুলো আপনার জায়গায় রেখে আমি চলে যাব কবর দেশে, কিছু আমার সাথে যাবে না।
तो गुफ्त याद यादी बेस्त यादी वाना সে নিজে দিয়ে খুব বেটাগিরি দেখায়, শেষমেশ খালি হাত চলছে, পুঁজিবারটা কিছু জোগাড় করতে পারেনি। আর যাদেরকে মনে করছে পাগল, বুদ্ধি শুদ্ধি নেই, হেরা মাশাআল্লাহ নেকির পাহাড় মাথায় নিয়ে খুশি খুশি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে হাসতে হাসতে। নিশানে মরদে মোমেন বাত গুয়াম চমর গায়াত তাবাসুম বার লবে উস্ত, চমর গায়াত তাবাসুম বার লবে উস্ত। মোমেন বান্দার পরিচয়, তার আলামত, তার চিহ্ন, মৃত্যুকালে সে হাসবে, হাসতে হাসতে বিদায় নেবে। একটু পর পর কাপড়ের কাপড় খুলে চেহারার দিকে তাকাইলে দেখা যায় আগের তুলনায় চেহারা আরো সুন্দর হয়ে গেছে। যেহেতু দেখতেছে তার ভবিষ্যৎ উজ্জ্বল, চেহারা ফুটে উঠে আরো সুন্দর হয়, নূর ভাসে তার চেহারায়। বুজুর্গ 3 নম্বর দৃষ্টান্ত দেন, গুফতে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানা। অথবা সে একটা আস্ত পাগল, যারাই দুনিয়া নিয়ে ঘুরে সে একটা আস্ত পাগল, দুনিয়াকে সবকিছু মনে করে একটা আস্ত পাগল। পাগলের স্বভাব কি, পাগলের বৈশিষ্ট্য কি? পাগলের স্বভাব হলো সে মনে করে একমাত্র আমি ভালো, আর বাকি সব পাগলের গোষ্ঠী। এটা পাগলের স্বভাব। আমাদের মিরপুরে এক পাগল ছিল, এখন দেখি না, ডাস্টবিনে দাঁড়িয়ে ভাষণ দিতেছে আরেক পাগলের, প্রেসিডেন্টের ভাষণ। কি চিৎকার, কি ভাষণ দেয় প্রেসিডেন্ট! তো প্রেসিডেন্ট কি ডাস্টবিনে দাঁড়িয়ে ভাষণ দেয়? কিন্তু হেঁটে মনে করে আমার প্রেসিডেন্ট নালিকের ভাষণ দিত প্রেসিডেন্ট। আমাদের পাবনা হেমায়তপুর পাগলা গারোতে 2 মন্ত্রী গেছিলেন পরিদর্শনে। সেখানে যাওয়ার পরে আধা পাগলের সাথে সাক্ষাৎ। আধা পাগল জিজ্ঞেস করে, আপনাদের পরিচয় কি, আপনারা কে? আমাদের মন্ত্রী পরিচয় দিলেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, আর ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী। আধা পাগল বলে, এখানে প্রথম প্রথম আসলে কত দাবি দেওয়া শোনা যায়, এই 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়। তার মানে তার দৃষ্টিতে আরো নতুন 2 পাগলের আমদানি বেশি, এই জন্য তো এই মন্তব্য, 2-4 দিন থাকলে ঠিক হয়। তো পাগল মনে করে সেই ভালো, বাকি সব পাগলের জাত। আরেক পাগল করাচিতে পাগলা গারদ থেকে বেরিয়ে আমার কাছে আসছিল দোয়ার জন্য। এসে বলতেছে, হুজুর, যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। চিন্তা করেন কিভাবে অন্য কেউ হলে পাগল হইতে, এ ভালো আছে। এটাই তো বোঝা গেছে পাগল। তো পাগল মনে করে একমাত্র আমি ভালো, আমি বুদ্ধিমান, বাকি সব পাগলের জাত। যারা দুনিয়া নিয়ে এই লাফালাফি হালাহালি, আমার ক্ষমতা, আমার শক্তি, আমার সম্পদ, কে আমার মোকাবেলা করতে পারে, আমি কি শক্তি দাও, অন্যদের কি মনে করে পাগল। যখন বিছানায় পড়বে, বিদায়ের সময় হবে, তখন বুঝবে আসলে পাগলকে। যখন ইনকিশাফে হাকিকত হবে, বাস্তব প্রকাশ হবে, সে দেখবে আমার পিছন কেমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে। সে দেখতেছে জাহান্নামের লেলিহান আগুন যেন আমাকে এখনই গিয়ে দেখতেছে, অসংখ্য বিষাক্ত সাপ বিচ্ছু যেন কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার গুঞ্জ নিয়ে আমার অপেক্ষায় আছে। এই ভয়াবহ অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যাবে, মহাময় খাবে, মোটা ঘাম বেরিয়ে আসবে, যেতে রাজি নয়, চোখ উঠে যাবে। তার অবস্থা যেন বলবে, मैंने तुझ पर आशिक होकर जिंदगी बर्बाद की। ও আমার অর্থ সম্পদ, ও আমার ক্ষমতা, ও আমার শক্তি, তোদের পিছনে দৌড়ে আমি আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দিলাম। আমার অবস্থা কি হবে, বড় ভয়াবহ দেখতেছি, যেতে রাজি নেই। যত নারাজ থাকুক, তাকে কি সময় দেওয়া হবে? যখন সে বাস্তব দেখতেছে ভবিষ্যৎ কেমন হবে, এখন হযরত আবরাইল আলাইহিস সালামকে বলবে, ভাই একটু সময় দাও, আমি একটু কলমাটা পড়ে নিই। দিবে সময়? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সময় তো দেয়া হবে না।
मौत जिंदगी में फर्क किया इसके सिवा, मौत जिंदगी में फर्क किया इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। एक পা ধরে দিয়েছেন, একটা এখনো বাইরে, এই পা যে ঘরে ঢুকতে পারবেন তখন নিশ্চয়তা আছে নেই, সময় তো দিবে না। আফসোস করবে তখন যাওয়ার সময়, লাভ হবে কি? তার এই শক্তি, তার ক্ষমতা, তার গাড়ি হয়ে থেকে জব চলে আসবে কি? खुद फंसा फंदा में बुलबुल क्या खता सैयाद की, खुद फंसा फंदा में बुलबुल क्या खता सैयाद की। আল্লাহ পাক বুদ্ধি দিয়ে তোকে পাঠিয়েছেন এই জগতে, আপন হাতে আব্বাকে কবরস্থ করে গেছো, নিজ হাতে আব্বাকে কবরে রেখে গেছো, কত পাড়া প্রতিবেশী, কত আত্মীয় স্বজনকে মাটির নিচে রেখে গেছো, কিন্তু নিজের চিন্তা করো না যে তোমাকে এক সময় এখানে আসতে হবে। তোমার ধারণা ছিল এরা কোনো অপরাধের অপরাধী বিদায় এখানে এসে গেছে, আমি তো সে অপরাধের অপরাধী নই, আমাকে এখানে আসতে হবে না। আমরাও তো তোমাকে ডাকিনি যে আমাদের পিছনে এসে পিছনে দৌড়ে নিজের মূল্যবান ৮০-৯০ বছর হায়াত বিনষ্ট করে দিই, আমরাও তো ডাকিনি। স্বেচ্ছায় আমাদের পিছনে দৌড়ে হায়াত বিনষ্ট করেছে, অপরাধটি কার? खुद फंसा फंदा में बुलबुल क्या खता सैयाद की, অপরাধ কার? তখন বুঝবে যে আসলে পাগল কে ছিল। যাদেরকে পাগল ভাবছি তারা তো এখন আনন্দিত, হাসতে হাসতে বিদায় দিচ্ছে। আমাকে মনে করছি বুদ্ধিমান, এখন আমি খালি হাত দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার ভবিষ্যতে মন ভয়াবহ। তো গোফতে ইয়াদাউ লেস্তে ইয়াদি বেস্তে ইয়াদি ওয়ানা এ, তিনটে দৃষ্টান্ত দিলেন, হয় তাকে দিয়ে বুঝতে পেরেছি, অথবা সে নিজেই ভূত, অথবা সে একটা পাগল। এগুলো দুনিয়াদারের বাস্তব পরিচয়। তো রাহুল এই দিয়ে ভূত। আল্লাহ তো মৌমাছি ৮০ কিলোমিটার পর্যন্ত দূরে যায়, আবার ফিরে আসে, সে রাস্তা বলে না। আর আমরা ১.৫-২ কিলোমিটার ৫ কিলোমিটার দূরে বাজারে গেলাম, যে বাজারে প্রতি সপ্তাহে যাওয়া আশা করি, দিনে কয়েকবারও করি, এরপরও রাস্তা বলে ওইটা দিকে যাই, মুয়াজ্জিনকে গালি দিয়ে দিশা রয়েছে, আসলে দিশা নাই আমরা। তাহলে মৌমাছি বেশি বোঝে না, আমরা বেশি বুঝি মৌমাছি। তারপরও মৌমাছিকে আলেম বলা হয় না, বিজ্ঞান বলা হয় না, শিক্ষিত বলা হয় না, কেন হয় না? বাধা কোথায়? কোন মুফতিকে এক পর্যন্ত ফতোয়া দিয়েছিল মৌমাছিকে শিক্ষিত বলা যাবে না, ফতোয়া দেয়। কোন পার্লামেন্টে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মৌমাছিকে শিক্ষিত বলা হবে না, নেওয়া হয়নি, এরপরও বলে না। কেন বলে না? এগুলো জানার নাম, বুঝার নাম শিক্ষা নয়, এই জন্য শিক্ষিত বলা হয় না। আমরা বস্তা ঝুলে ঘরের সাহায্যের সাথে গাছের ডালে কত রকমের রশি, শুকলি, নাইলনের রশি, এমনকি জিআইটার পর্যন্ত ব্যবহার করি। মাঝে মধ্যে ছিঁড়ে পড়ে অথবা ইঁদুরে কেটে দেয়, তো বস্তা নিচে পড়ে যায়। মৌমাছিও বস্তা ঝুলাইল গাছের ডালে, মৌচাক। শুনেছি সুন্দরবনে কোন কোন মৌচাকে ১ মণ পর্যন্ত মধু পাওয়া যায়। মৌচাকের ওজন থাকে ০.৫ মণ। ১.৫ মণ ওজনের বস্তা ঝুলাইল কোন শুকলি, কোন নাইলনের সুতা, কোন জিআইটার সে তো ব্যবহার করেনি, ইঁদুরও কাটেনি। তার মৌচাক কখনো ছেড়ে নিচে পড়তে দেখেছেন কেউ? শোনেন নাই, দেখেন নাই, পড়ে না। তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি। এরপরও তো তাকে শিক্ষিত বলা হয় না, কেন? এগুলো বুঝার নাম, জানার নাম শিক্ষা নয়, তাই শিক্ষিত বলা হয়। আমরা বিল্ডিং বানাই, রড, সিমেন্ট, পাথর, কংকর, বালি, কত কিছু ব্যবহার করি, এরপরও মাঝে মধ্যে দোষে পড়ে। ওই পোকাও বিল্ডিং বানায়। ওই পোকার বাড়িঘর যারা মাটি খনন করছেন কখনো গ্রামগঞ্জে দেখেছেন, ভিতরে কত রকমের কামরা, ছোট বড়, লম্বা, স্কয়ার, গোল, কত রকমের রাস্তা, সারে মোটা রাস্তা, চিকন রাস্তা, হাইওয়ে, কত রকম মসলিন বানায় রেখে দিয়েছে। এর ভিতরে আবার কত রকমের কামরা। লাঠি দিয়ে পিটেলেও তার বাসা বাড়ি ভাঙা যায় না, এত শক্ত। সে
কিন্তু রড ব্যবহার করেনি, সিমেন্ট ব্যবহার করেনি, পাথর ব্যবহার করেনি, তাহলে আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার? ওই পোকাকে তো কেউ শিক্ষিত বলে না, বিজ্ঞান বলে না। কেন বলে না? এগুলো বুঝার নাম, জানার নাম বিজ্ঞান হয়, তাই বিজ্ঞান বলে না। দুই দেশে যখন যুদ্ধ হয়, যুদ্ধ তো সৈন্যরা মাটির নিচে বাংকার খনন করে, মোর্চা, এখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি চালায় যাতে কেউ না বোঝে যে এখানে শত্রু আছে। তারপরেও ভয় থাকে যদি ওরা বুঝে ফেললো এখানে আমরা আছি, ভাগারও রাস্তা রাখতে হয়। তো মাটির নিচ দিয়ে চোরা রাস্তা দূর পর্যন্ত নিয়ে যায়। যদি শত্রু টের পায় এখানে আমরা আছি, চোরা রাস্তা দিয়ে বাঁধতে পারি। এই মোর্চা খনন করতে ট্রেনিং দিতে হয় বহুদিন যাবত, তারপর খনন করতে পারে। আমার আপনার ইরি ক্ষেতের আইডি ইঁদুরও বাংকার খনন করে, ইঁদুর। আপনার টের পাচ্ছেন আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদামজাত করতেছে তার বাংকারে। এখন আক্রমণ, যুদ্ধ। কি যুদ্ধ? গরম পানি এসে ডালতেছেন তার বাংকারের মুখে, হাতে একখানা লাঠি কিংবা দাও। শত্রু বের হবে, আক্রমণ করবেন, তাকে পরাজিত করে ফেলবেন। 5-7 বালতি পানি দেওয়ার পর 10-12 হাত দূর দিয়ে দেখেন বুস করে সে দৌড় দিলে শুধু লেজ খান দেখছেন, বাকি ইঁদুরটাও দেখতে পারেননি। লেজ, হায় হায় হায়, শত্রু বেগে গেল। এই যে সে বাংকার খনন করলো, দেখেছেন ইঁদুরকে ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে পিছনে ঘুরতে, যে স্যার বাংকার যে আপনারা খনন করেন তা না আমাদেরও করা লাগে, একটু ট্রেনিংটা দিয়ে দেন না। তাহলে ইঁদুর বেশি বোঝে না আমরা ইঁদুর। এই পরত ইঁদুরকে বিজ্ঞান বলা হয় না, শিক্ষিত বলা হয় না, আলেম বলা হয় না। কেন? এগুলো বুঝার নাম, জানার নাম, শিক্ষা নয়, এলেম নয়, বিজ্ঞান নয়, তাই বলা হয়। এই যে আমরা এখানে বাতির ব্যবস্থা করলাম, আলো কেন্দ্র থেকে খাম্বার মাথায় তার ঝুলাই এখান পর্যন্ত নিয়ে এসেছি। জোরে সোরে তুফান হইলে খাম্বা উল্টে পড়ে, তার ছিঁড়ে যায়, আমরা অন্ধকারে ডুবে যাই। আর লোডশেডিং তো আছে। বাবুই পাখি তার বাড়িঘর তাল গাছের আগায়, সেও সেখানে আলোর ব্যবস্থা করে। গ্রামগঞ্জে রাত্রে তাল গাছের আগায় বাবুই পাখির বাড়ির দিকে তাকায় দেখবেন আলো জ্বলে। কিভাবে ব্যবস্থা করবো? দিনের বেলায় জোনাকি, জোনা পোকার কল্লা টিপে টিপে বাড়ির দুয়ারে স্তূপ দিয়ে রাখে। রাতের অন্ধকার যতই ঘনিয়ে আসে আলো ততই বাড়তে থাকে। খাম্বা উল্টে পড়ার ভয় নেই, লোডশেডিং এর আতঙ্ক নেই, রাত ভর সে আলো ব্যবহার করতেছে। তাহলে আমরা বেশি বুঝি না বাবুই পাখি। তাল গাছের পাতার আগার সাথে যদি আপনি কিছু বেঁধে রাখতে চান পারবেন, যত কষে বাঁধেন পিছলিয়ে পড়ে যাবে। তো বাবুই পাখি যে তার বাড়িঘর তাল গাছের পাতার আগায় ঝুলাইল, তুফানের পিঠেতে পিঠেতে ডাল বেঁধে পড়ে যায়, কিন্তু তার বাসা ফেলতে পারে না। তাহলে আমরা বেশি বুঝি না বাবুই পাখি, বাবুই পাখি। এরপরে তাকে শিক্ষিত বলে না, বিজ্ঞান বলে না, আলেম বলে না। কেন? এগুলো জানার নাম, বুঝার নাম, শিক্ষা নয়, বিজ্ঞান নয়, তাই বলে না। তাহলে কি জানার নাম, কি বুঝার নাম বিদ্যা, কি বুঝার নাম শিক্ষা? যে শিক্ষা আমার গন্তব্যে পৌঁছার জন্য চোখ, সেটা কোন শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী মজলিসে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু